আসসালামু আলাইকুম। আমি নাফিজা শিলা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একদম সহজ একটা টিফিন রেসিপি বা নাস্তার রেসিপি। আজকের এই নাস্তাটা অনেক বেশি টেস্টি একটা নাস্তা, তবে একেবারেই কম উপকরণে ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করা যাবে। দেখতে ভীষণ সুন্দর, আবার খেতে অনেক বেশি টেস্টি। নাস্তাটা বানানোর জন্য শুরুতে একটা মিক্সিং বোলের ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। আমি যে পরিমাণ বানাবো তাতে 1 কাপ পরিমাণেই হবে, তবে আপনারা বেশি চাইলে বেশি বানাতে পারবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আমি আগেই বলেছি একেবারে কম উপকরণে এই নাস্তাটা বানানো যাবে। যেহেতু প্রচুর গরম, এর ভিতরে রান্নাঘরে নাস্তা বানানো খুবই কঠিন, তাই চেষ্টা করতে হবে ঝটপট নাস্তা তৈরি করার জন্য। এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে দেব। পানি এখানে পরিমাণটা কোনো অবস্থাতেই বেশি দেওয়া যাবে না, যাতে গায়ে গায়ে সুজি লেগে থাকে এরকম পানি দিতে হবে। এবার পানিটাকে খুব সুন্দরভাবে সুজির সাথে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা টক দই দিতে পারবেন, 2 টেবিল চামচ বা হাফ কাপ পরিমাণও দিতে পারবেন, তবে আমি আর দিচ্ছি না। এবার খুব সুন্দর করে এটা মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। প্রায় 30 মিনিটের জন্য রেখে দেব। হাতে সময় না থাকলে 10 মিনিট অবশ্যই রাখার চেষ্টা করবেন। ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখেন সুজিটার কিন্তু পানিটা খুব সুন্দরভাবে এই সুজিটা সেট হয়ে গেছে, আর পানিটাও একেবারেই কমে গেছে। যেহেতু আমরা একেবারে গায়ে গায়ে ছিল, এটা একটু আঠালো টাইপের হয়ে গেছে। এই অবস্থাতে আমরা কিছুটা পরিমাণ এটার ভিতরে সবজি মেশাবো, তবে সবজিটা অপশনাল, চাইলে দিবেন না চাইলে দিবেন না। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, টমেটো আর একটা সেদ্ধ আলু আর এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। সবগুলো সবজিকে আমি দিয়ে দিব। এখানে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তবে চাইলে আপনারা কাঁচা আলুকেও এখানে দিতে পারবেন। খুব সুন্দরভাবে এগুলোকে দিয়ে দিব। চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারবেন। সবজিটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে, আর বাচ্চারা অনেক সময় সবজি খেতে ভালোবাসে না, তাই আপনি যদি এভাবে দেন তাহলে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে। এই নাস্তাটা একেবারেই হেলদি একটা নাস্তা। যেহেতু কম তেলে বানাবো বা একেবারে খুব সহজে বানানো যায়, তাই চেষ্টা করবেন একেবারে ঝটপট এরকম একটা নাস্তা বানানোর জন্য। সবগুলোকে এমনভাবে মেশাতে হবে যাতে সুজির সাথে সবজিগুলো খুব সুন্দরভাবে মিশে যায়, খুব সুন্দরভাবে মিশে যায়। যদি চান এখানে কিছুটা পরিমাণ চিকেন সেদ্ধ করে তারপর এটাকে ঝুরি করে দিয়ে দিতে পারবেন, সেটা কিন্তু আরও বেশি টেস্টি হবে। তবে আমার হাতের কাছে যেহেতু ছিল না, আমি এটাকে স্কিপ করেছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমরা এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিলে এই নাস্তাটা অনেক বেশি টেস্টি হবে। যেহেতু আমরা একটু বাসায় বানাবো, খুব সুন্দরভাবে হেলদি, তাই একটু ভালোভাবে বানানোর চেষ্টা করছি। এখানে আমি গরম মশলা আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে করে খেতে বেশি ভালো লাগবে। আমার হাতের কাছে চাট মশলা ছিল না, তাই আমি আর দিতে পারিনি। তবে ম্যাগি মশলা দিলে আর আপনার চাট মশলা দেওয়ার ঝামেলাটাও থাকবে না। হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিয়েছি, তবে চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারবেন। কালারের জন্য এটা দিলে ভালোই লাগবে দেখতে। খুব সুন্দরভাবে সবগুলো উপকরণকে এবার মিশিয়ে নিতে হবে। খুবই সুন্দরভাবে মেশাতে হবে যাতে উপকরণগুলো একদম মিশে যায়। আমার এখানে মেশানো হয়ে গেছে, আর এখানে কিন্তু আমার বাড়তি আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই দিয়ে দিবেন। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কতটুকু হয়েছে। ঠিক এরকম একটু আঠালো টাইপেরই হবে। এবার আমরা এটাকে সরাসরি ভাজতে চলে যাব। আর ভাজার জন্য আমি এরকম একটা প্যান নিয়ে নিয়েছি। যদি হাতের কাছে আপনাদের এরকম প্যান না থাকে, তাহলে আমরা যে সব সময় চিতই পিঠা বানাই যে প্যানটা থাকে বা যে এটা থাকে, ওটার ভিতরেও আপনারা এটাকে ভাজতে পারবেন, বা যে কোনো তাওয়াতে এটা ভাজা যাবে। রুটি ভাজার যে তাওয়া থাকে সেটাতেও আপনারা ভেজে নিতে পারবেন প্যান কেকের মতো করে, সেটাও ভালো লাগবে খেতে। আমি একেবারে অল্প অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমার পরিমাণ মতো এখানে দিয়ে দিব। আবার অতিরিক্ত দিতে যাবেন না, কারণ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটু ফুলে উঠবে, অনেক বেশি না ফুললেও। তাই চেষ্টা করবেন অল্প পরিমাণে দেওয়ার জন্য, মানে একেবারে গায়ে গায়ে ভরে না দিয়ে একটু খালি রাখার জন্য। আমি সবগুলোতে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একেবারেই মিডিয়ামের চেয়েও লোতে করে দিতে হবে,
না হয় কিন্তু উপর থেকে একদম হবে না, নিচে থেকে ধরে যাবে। দেখেন অনেকটাই ফুলে উঠেছে। আমার একটা সাইড হয়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করব, একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে অপেক্ষা করেছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। আমার এটা কিন্তু হয়ে গেছে একটা সাইড, তাই আমি এগুলোকে এবার উল্টে দেব। উল্টে দেওয়ার জন্য এরকম একটা আমি চামচ নিয়েছি। এতে করে উল্টাতে খুব সুবিধা হবে, যেহেতু এটা ননস্টিকের প্যান, তাই এটা উল্টাতে একদমই ঝামেলা হবে না। খুব সুন্দরভাবে আমি চুলার আঁচটা কিন্তু একেবারেই মিডিয়ামের চেয়ে লো করে দিয়েছি, মানে লো আছে এটা ভাজতে হবে, তাহলে একেবারেই ক্রিস্পি হবে, ওপরটা ভিতরটা একদম জুসি টাইপের থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড় এটা সবাই পছন্দ করবে। আপনি সকালের নাস্তা, বিকেলের নাস্তা বা চাইলে বাচ্চাদের টিফিনে এটাও দিয়ে দিতে পারেন, বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে। আর মেহমানদের আপ্যায়নে কিন্তু এর তুলনাই হয় না, যেহেতু এটা হেলদি একটা নাস্তা, যে কোনো সময় যে কেউ বানিয়ে খেতে পারবেন। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, একটা লাইক দিতে একদম ভুলে যান, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। এবার আমার নাস্তাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। যেহেতু উল্টে দিয়েছিলাম, গোল গোল হয়ে গেছে একেবারে, দেখতে ভীষণ ভালো লাগছে। এবার একটা একটা করে উঠিয়ে নেব, যেহেতু ঝটপট বানানো যায় এটা, তাই হতেও খুব একটা সময় লাগে না। আমি উঠিয়ে নিচ্ছি সবগুলোকে এক এক করে। যারা নিয়মিত ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন আর সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদেরকে একটাই অনুরোধ করব, চাইলে পেজটাকে লাইক দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা সবগুলোকে উঠিয়ে নিয়েছি আর এটা পরিবেশন করে দেখালাম। দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতে অসম্ভব টেস্টি। একবার হলে ট্রাই করে দেখতে পারেন বাসায়, একদম নিরাশ হবেন না। কারণ এই গরমে এর চেয়ে সহজ আর নাস্তা হয় না, এর চেয়ে সহজ আর নাস্তা হয় না, বা হেলদি একটা নাস্তা। আপনাদেরকে এই নাস্তাটা আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা ভীষণ সুন্দর হয়েছে, একেবারে সবজিতে ভরা, ভেতরটা অনেক বেশি সফট একটা নাস্তা। দেখেন কত সুন্দর হয়েছে, খেতে ভীষণ টেস্টি। আশা করি আমার আজকের এই সহজ নাস্তাটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।